তোমার দাদা তোমাকে অল্প বয়সে বিয়ে করিয়েছে কারণ তোমার ঘরে তিনি সন্তান দেখতে চান। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি। 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, এখনো তো সময় আছে। আমি মরলে তারপরে সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্ত যেতে চাচ্ছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে। বৌমা যেহেতু বাচ্চা দিতে পারছে না, আমরা তো আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি। কিন্তু বাবা কিছু মনে করবেন না, আমরা তো এখন অনেক ছোট, বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এরকম অনেক ফ্যামিলি আছে বাবা যাদের 7-8 বছর পরে বাচ্চা হয়। আন্টি, আঙ্কেল, আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই যে মিষ্টি। কিসের মিষ্টি বাবা? গতকাল রাতে আমার সন্তান হয়েছে, তাই মা আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। এই তোমার 6 মাস আগে বিয়ে হলো? কি যে বলেন না আঙ্কেল, আমি বিয়ে করেছি 1 বছর 1 মাস হয়ে গেছে। মনে হয় এই সেই দিন তোমার বিয়ে খেলাম বাবা, কত আনন্দ করলাম। অনেক দোয়া তোমার বাচ্চার জন্য। জি অবশ্যই আন্টি, আমার আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর দাদা ভাই, এই যে মিষ্টি। আবেদ, আসি তাহলে। কি হলো দাদু? কি হয়েছে বুঝিস না? তা বুঝবে কি করে? 3 বছর বিয়ে হয়েছে, এখনো তোমার বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তুমি না আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, বড় শাস্তি দিও না জান। রিক্তা, পাগলামি করছো কেন? আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য। না না, আমি এটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না। আমার দাদু বাবা মায়ের কথা আমি ফেরাতে পারবো না, তাদের কথাই ফাইনাল। আচ্ছা, তুমি পছন্দ করে দাও। এখানে আমি সেদিন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখেছিলাম। আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দিব। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে তাই না? হ্যাঁ, খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে? কি মুশকিল, এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে না। আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। দেখছেন ভাবি, এটাই বলে দুধের মাছ। এতদিন আপনি কোনো সমস্যা আছিলেন যে একটা নতুন বিয়ে করবো, নতুন বউ আসবো, অমনি আপনার সমস্যা। কারণ আপনি বেডরুম থেকে বাইরে আর নতুন বউ ভিতরে। কিসের মধ্যে কি বলতেছ? আমি কাউকে ডিভোর্স দিতেছি? তুমি তো আমাদের বাসাতেই থাক, আর অনেকে তো তালাক দিয়ে তারপর নতুন একটা বিয়ে করে, আমি তো সেটা করতেছি না। ঠিক, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। আমার জন্য যে এত বড় দয়া করবে সেটা আমি বুঝতে পারি। তুমি এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি, আই সো সরি। আমি আসলে এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি না ওরে ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। ও সুখে থাকুক, আপনিও সুখে থাকেন। হ্যাঁ তাই তো। আর আমরা তো সত্যি কথাই গেছি। মাশাআল্লাহ, অপূর্ব। তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তব। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? মানে আমি ভেবেছিলাম আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ রিক্তা, তুমি? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। একটু লাগলে তো আমি চেয়ে নিব। তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার? তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, রিক্তা আমাকে একদমই বিরক্ত করেনি। রিক্তা, তুমি যাও নিজের রুমে যে ঘুমিয়ে পড়ো। তুই যা, নতুন বউকে সময় দে। যাও, তুমিও তোমার ঘরে যাও। দাদুকে দাও, আমি দিচ্ছি। ইয়ে করো, আমরা একসাথে নাস্তাটা করে ফেলি। জি মা। না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো। যা, নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। আমি দেখেছি আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন। আমি যেখানে যাই, যেটা করি, সেটাতেই আপনার রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর লাইফে পেয়েই তো এই অবস্থা, দেখলি না এমন সাপের মতো ফোঁস ফোঁস করে উঠলো। আপনারা সবাই মিলে আমার সাথে অন্যায় করছেন, আর এখন তো অপমানও করছেন। সবাই মিলে যদি এভাবে অপমান করেন তাহলে তো। তাহলে কি, কে তোমাকে অপমান করছে? খাবার সময় কি শুরু করলে তোমরা? আমি কি করলাম? তুমি শুনতে পাও না কিভাবে কথা বলছে? ওকে ভালোবেসে থাকতে দিলাম, আর ও তার মর্যাদা রাখলো। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে ফিরবে খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? তাই বেয়াদব, একদম চুপ থাকো। সত্যি কথা বললি বেয়াদব না, আপনি সব নষ্টের করা। আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা, কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলে, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো? পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে গেছি।
পাগল হয়ে গেছে, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মাপছি আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও, তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাও, আমি আর এক মুহূর্ত তোমাকে দেখতে চাই না। চলে যাব, আমি চললাম, তবে আমি আবার ফেরত আসবো। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। সেদিন এসে আমি মন ভরে দোয়া করে দিয়েছি। পাগল মেয়ে, বেশি বোঝে। জিনুক, বসুন। মা, আমার মনে হচ্ছে ওনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। সুন্দর মতন বুঝিয়ে বললে হয়তোবা বুঝতে পারতো। বৌমা, তুমি জানো না কত বড় বেয়াদব। যদি জানতে তাহলে ওর পক্ষ হয়ে কথা বলতেন। বাদ দাও, চা হবার হয়েছে, নাস্তা করে লাগবো। যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি জানতে? রাজকুমার। আর যদি মেয়ে হয়? এটা তুমি কি বললে? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। আমার তো ছেলে সন্তান অনেক পছন্দ, শুধু আমার না, আমার ফ্যামিলির অনেক পছন্দ। আল্লাহ যা দিবে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কি খাবে বল? দেখো, এই প্লেসটা আমার খুব পছন্দের। সুন্দর। দেখো, জিনুক, রিতা, তুমি এখানে কি করতেছো? তোমাকে কেন বললাম পাশের হোটেলে বসতে? আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল, পরিবেশটা সুন্দর, তাই ভাবলাম এখানে এসে একটু বসি। বেশি ফন্ডিত হয়ে গেছে না? আমার পরিবেশ চিনাও, কানে নিচে যখন দুটো দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে দেবো। চলো এখান থেকে। দেখেছো ওর হাজবেন্ডটা কেমন, কত বাজে বিহেভ করলো। একটা ডিভোর্সি মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কি ভেবেছো? কোনো ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে? সবাইকে এক নাকি? করতেও পারে। সেটা সংখ্যায় খুবই কম। খবর কি? বৌমা তো বাথরুমে এখনো বের হয়নি। ও, মা, বমি করলে বাচ্চা হয়ে যায় না। আরে আশ্চর্য, আজকে সারাদিনে ওকে 3 বার বমি করতে দেখি। এটা অন্য জিনিস, তুমি বুঝবি না। তুই চুপ থাক, আমার খুব খুশি লাগছে। হ্যাঁ, একটা পজিটিভ রেজাল্ট আসুক, তারপর আমি মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। বৌমা, কি পজিটিভ তাই না? কি? নেগেটিভ বাবা। তুমি ঠিক মতো টেস্ট করেছো তো মা? জি মা, আমি তো ঠিক মতো টেস্ট করে নিয়ে আসলাম। মা, আগেই বলেছিলাম, তো আশা করো না, সময় দাও। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। আমার পোড়া কপাল। এই জীবিত অবস্থায় মনে হয় আমি আমার প্রতি বংশের প্রতি দেখে যেতে পারবো না। বাবা, তুমি একটু ধৈর্য ধরো তো। দাদা, মাত্র তো 6 মাস হলো, আর একটু সময় দাও, তুমি বংশের প্রদীপ অবশ্যই দেখতে পারবে। তাই সেটা হয় আর কবে থেকে? জিনুক, কি ব্যাপার? এখানে মন খারাপ করে বসে থাকলে হবে? বাসায় চলো। বাসায় যেতে ইচ্ছে করছে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ডক্টর তো বললো রিপোর্ট দেখে আগামীকাল সবকিছু জানাবে। কাকটা যদি বলে আমার কখনো বাচ্চা হবে না, আমি কখনো মা হতে পারবো না, তাহলে কি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন, কি ডিভোর্স দিয়ে দিবেন? শোনো, তুমি একদম ভয় পেও না। আর নেগেটিভ কেন চিন্তা করছো? ডক্টর ওষুধপত্র দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। তোমার কেন জানি মনে হচ্ছে আমি কখনো মা হতে পারবো না। তুমি না শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো আছি, তাই না? নিজের উপর ভরসা রাখো। বাবা, আমার মনে হয় যে আবিদকে আমরা আবার বিয়ে দেই। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা নাতির মুখ দেখলাম না। তাই করো, বিনা কারণে আর বিয়ে দিচ্ছি না। সন্তানের জন্য, বংশের অধিপের জন্য বিয়ে করাচ্ছি। কিন্তু দাদু, জিনুকের সাথে তো কথা বলতে হবে। ওর পারমিশন ছাড়া কিভাবে কি? সে পরে দেখা যাবে, আগে তো আমরা মেয়ে দেখি তারপরে। কিন্তু কি আমি আপনাদের শেষ পূরণ করতে পারিনি, এই জন্য আমাকে ডিভোর্স দিবেন, তাই তো? ডিভোর্স কেন দেবে? সন্তানের আশায় আর একটা বিয়ে তো করতেই পারে, তাই না? দাদা ঠিকই বলেছো। দেখো, আমাদের যদি সন্তান হতো তাহলে তো আরেকটা বিয়ের কথা উঠতো না এখানে। বুঝতে পেরেছি, আপনারা সবাই নির্দোষ, দোষ আসলে আমাদের মেয়েদের। কি বললেন আপনি? আরেকটা বিয়ে করবেন? ঠিক আছে, করেন। তবে আমার একটা কথা, আমি সতীনের সংসার করতে পারবো। আরেকটা বিয়ে যদি করতেই হয় আমাকে ডিভোর্স দিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, আবিদ ডিভোর্সের ব্যবস্থা কর, আজকেই ওকে ডিভোর্স দিবি। আসসালামু আলাইকুম সবাইকে। দাদু কেমন আছেন? আমার সন্তান নিয়ে আসছি। আর আগে আসতাম, মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো, তাই আসতে পারি। ওরা দোয়া করেন। সন্তান? হ্যাঁ, আমার সন্তান দাদু। আপনার নাতির সাথে ডিভোর্স হওয়ার পর আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে এই সন্তান হয়েছে। এটা কিভাবে সম্ভব? তুই ফাজলাম করার জায়গা পাও না? কাটা খায় নুনের ছিটা দিতে আসছো? কি আশ্চর্য, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? ওকেও ডিভোর্স দেওয়াতে চাচ্ছেন, তাই না? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেকে এরকম একটা না 100টা মেয়ের সাথে বিয়ে দিলেও ও কখনো বাবা হতে পারবে না। এত বড় কথা? থাপ্পড় চেন, থাপ্পড়, এক থাপ্পড়ে সমস্ত দাঁত ফেলে দেবে, বেয়াদব কোথাকার। মা চুপ করো, আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। কিসের সমস্যা? কোথায় সমস্যা সেটা এখন আপনি ধরতে পারছেন না। শুধুমাত্র আপনারা আমাদের দুইজনের জীবনটা আপনি নষ্ট করেছেন। আমার সন্তান না হওয়ার কারণে অপবাদ দিয়েছেন, আমাকে ডিভোর্স করিয়েছেন। আসল সমস্যাটা যে আপনার ছেলের, এটা কখনোই বোঝার চেষ্টা করেন। ঠিকই বলেছো বোন। দিন শেষে মেয়েদের উপর দোষ চাপাতে পারলে তারা সবাই বেঁচে যায়, কিন্তু একটা ছেলের যে দোষ থাকতে পারে তারা এটা স্বীকারই করতে চায় না। আমি তো এই সংসারে থাকবো না, আমি আপনাদের ছেলেকে ডিভোর্স দেবো। জিনু, চুপ, একদম চুপ। আর একটা কথা,